যে সময়ে কথা বলা বড় মারাত্মক, বড় খতরনাক, যেখানে হক বলা অত্যন্ত কঠিন হয়ে গেছে, নিজের অধিকার দাবি করা অত্যন্ত কঠিন হয়ে গেছে। আপনি যদি অধিকার দাবি করেন, আপনি যদি হক করতে যান, আপনি যদি সঠিক কথা করতে যান, তো আপনার জন্য প্রস্তুত করা হয়েছে জেলখানা। কঠিনতম আযাব, দুনিয়ারই আযাব। বর্তমান আমার এই সোনার বাংলাদেশ, যেটা হাজারো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীন ভূখণ্ড, এই স্বাধীন ভূখণ্ডতে আজ থেকে 200 বছর আগে ইহুদি, নাসারা, খ্রিস্টান, ব্রিটিশরা শাসন করেছে, তখন যেরকম ভাবে কথা বলা কঠিন ছিল, আজকের এই শাখায় আবদ্ধ করা হয়তো, কঠিনতম শাস্তি দেওয়া হয়তো, ঠিক এই সময় আসে এর একটু পরিবর্তন আমি দেখতে পাচ্ছি না। এখন নতুন নতুন স্লোগান, এখন হক কথা বললে জঙ্গি হিসাবে খালাস করে দেওয়া হয়, গুম করে দেওয়া হয়, জেলখানার ভিতরে আবদ্ধ করা হয়। এখন হক কথা বললে রাজাকার বানায় দেওয়া হয়। সহজ পদ্ধতি, সত্যের দাবি করলে রাজাকার বানানো হয়। ওরা আসল বড় কষ্টের ব্যাপার। কি বলবো এখানে, কিন্তু বলতে হয়, মেম্বার তো আমার না, মুসাল্লাও আমার না। এই মেম্বার হইলেন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের, এই মুসাল্লাও পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের। পয়গম্বরের ওয়ারিস হিসেবে সত্যগুলো আপনাদের কান পর্যন্ত পৌঁছায় দেওয়া আমার দায়িত্ব। সেই হিসেবে আমি আপনাদের সামনে এমন একটা আয়াতে কালিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ তাআলা কোন অহংকারীকে ভালোবাসেন না। কেননা অহংকার করা একমাত্র আল্লাহ তাআলার গুণ। কারণ আমরা অনেকেই আছি নিজেকে বড় শক্তিশালী, পাওয়ারফুল মনে করি, নিজের নফসের ভিতরে অহংকারকে পোষণ করি। যখন আমাদের ক্ষমতা হস্তক্ষেপ হয়, যখন আমাদের লাঠি হস্তক্ষেপ হয়, যেমন হেলমেট বাহিনীর মতো কিছু সন্ত্রাস যদি থাকা যায়, ছাত্রলীগ নাম দিয়া কিছু নির্মম যুবকদেরকে যদি পিটায় হত্যা করা যায়, ছাত্রলীগ নাম দিয়া, যুবলীগ নাম দিয়া যদি কিছু তলেব ইলমকে হত্যা করা যায়, যদি ছাত্রলীগ নাম দিয়া কিছু আলেমদেরকে হত্যা করা যায়, আলেমের সাথে বেয়াদবি করা যায়, এর থেকে শক্তি আমাদের কি হইতে পারে? যখন আমাদের ভিতরে কিবরিয়া জন্মে, যখন আমাদের শক্তি হয়, যখন আমাদের পাওয়ার হয়, তখন আমরা দুনিয়ার মানুষকে মানুষ মনে করি না। আমরা তখন মনে করি আমাদের ক্ষমতায় চিরস্থায়ী, আমাদের কখনো মরতে হবে না, আমাদের এই দুনিয়াও থাকতে হবে না, আমাদের ক্ষমতার কখনো পতন হবে না। তাই তো যখন ভিতরে মানুষের কিবরিয়া জন্মগ্রহণ হয়, যখন মানুষ অহংকারী হয়ে যায়, তখন মানুষ কথা বলে কিভাবে সেটা তার আকলেই থাকে না, যখন যা মুখে আসে তাই বলে। বলেন তো, একজন সাধারণ কৃষকের কথার ওজন যতটুকু, একজন মেম্বারের কথার ওজন কি ঠিক যতটুকুই হবে? হ্যাঁ, ভয় পাচ্ছেন? হ্যাঁ, একজন মেম্বারের কথার ওজন যতটুকু হবে, একজন ওয়ার্ডের চেয়ারম্যানের কথার ওজনে কি ততটুকু হবে? একজন পৌরসভার চেয়ারম্যানের কথার ওজন যতটুকু হবে, একজন ইউনিয়ন চেয়ারম্যানের কথার ওজন ততটুকু হবে? হবে না। যদি একজন উপজেলা চেয়ারম্যানের কথার ওজন তার থেকে বেশি হয়, তাহলে বলুন তো একজন এমপির কথার ওজন কম হবে না বেশি হবে? একজন মন্ত্রীর কথা কম হবে না বেশি হবে? একজন বাদশার কথা আরো বেশি না? দুনিয়ার মুসলমান
আসবে, শক্তি আসবে, যখন তোমার প্রতি মানুষগুলো তাকায় থাকবে, তোমার প্রজারা, তোমার শাসনকৃত লোক যখন তোমার দিকে তাকায় থাকবে, তোমাকে এমন ভাবে কথা বলতে হবে যেন তোমার কথাটা কুরআন সুন্নাহর আইনের বিরুদ্ধে না চলে যায়। তোমার কথাটা যেন সঠিক সত্য হয়। কথা তখন স্কেল মেপে মেপে বলতে হবে, মন যা চায় তা বলা যাবে না। কিন্তু ফেরাউন বলেছিলেন, মন যা চায় তা বলেছিলেন। নমরুদ বলেছিলেন, আবু জাহেল বলেছিলেন, বলেন নাই, মন যা চায় তাই বলেছেন। ফেরাউনের ইতিহাস তাকায় দেখেন না, ফেরাউন ডাকতে বলতেছে, হে মুমিন, দেখো এটা জান্নাত, যে জান্নাতের ওয়াদা আল্লাহ তোমাদের সাথে করেছে। জান্নাত মরার পরে পাবে না তোমরা, আমার গোলামি করো, আমি তোমাদেরকে জান্নাত দিব। বলুন না নাউজুবিল্লাহ। এরকম কিছু ফেরাউনের বংশধর এখনো দুনিয়াতে জীবিত আছে, যারা নিজের ক্ষমতাকে স্থির করার জন্য, নিজের ক্ষমতাকে বোঝানোর জন্য ইসলামকে মিটাইয়া দিতে চায়, হকের উপরে জুলুম করতে চায়, আমার যুবকদেরকে ধ্বংস করতে চায়, যারা ক্ষমতার বিনিময়ে মসজিদকে পাকড়াও করে রাখে, আলেমের গলাকে পাকড়াও করে রাখে, যুবকদের হক কথাকে পাকড়াও করে রাখে। যুবক জেনে রাখো, যতদিন পর্যন্ত হক কথা বলবে ততদিন পর্যন্ত বাঁচতে পারবে, আর যতদিন বেঁচে থাকার আশা নিয়ে দুনিয়াতে যাপন করবে ততদিনই বেইজ্জতি হয়ে দুনিয়াতে বেঁচে থাকবে। মুসলমান আল্লাহর গোলাম এখনো যদি চুপ থাকেন, এখনো যদি নিস্তব্ধ থাকেন, তো এমন একটা সময় আসবে যেদিন মসজিদে গিয়া নামাজ পড়া কঠিন হয়ে যাবে। এমন একটা সময় আপনাদের সামনে উপস্থিত হবে যেদিন মসজিদ থেকে আযান দেওয়ার অনুমতি পাস করা হবে না। এখন তো মাহফিল করার জন্য অনুমতির দরকার হয়। ইসলামী বিষয় নিয়ে আপনি বাইরে হবেন, কথা বলবেন, অনুমতির দরকার। এমন সময় আসবে যখন মসজিদে আপনি দাঁড়ায় খুতবা দিবেন তো অনুমতি লাভ নেই। মসজিদে বসে নামাজ পড়াবেন তো অনুমতি লাগবে। আরো সময় আছে বসে থাকা। বহুদিন তো চুপ ছিলেন, বহুদিন তো মুখ বন্ধ ছিল। যখন আপনার শিশুকে শিক্ষা দেওয়া হয়েছিল ধর্মদায়তার উৎসব সভা, সেই দিন মুখ খোলেন নাই। যেই দিন আপনার শিশুকে শিক্ষা দেওয়া হয়েছিল হাতির মাটির দিন তারা মাঠে করে দিন, তখন আপনারা মুখ খুলেন নাই। আজ যখন আপনার সন্তানকে কষার মতো হত্যা করা হচ্ছে রাজপথে, এখনো যদি চুপ থাকেন, এখনো যদি মুখ না খুলেন, তো অচিরে একটা সময় আসবে আপনার গলার উপরেও ছুরি চলে আসবে। এইভাবে আর ঘুমায়েন না, একটু সচেতন হন, সচেতন হওয়ার দরকার।